নির্বাচনেও যাব, তার আগে নির্বাচন কমিশন সম্পর্কে আরেকটা প্রশ্ন আপনাকে জানতে চাই। কমিশনারদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে পারবে, এটা কি কমিশনারের কর্তৃত্ব, ক্ষমতা, সাংবিধানিক যেই মানে ক্ষমতা, সেটাকে খর্ব করবে? আবার কমিশনাররা যদি অসদাচরণ করেন, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না? দেখুন, আমি রিপোর্টটা পড়ছিলাম, ওনারা বলছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তো আছে, মানে সর্বোচ্চ আদালতের বিচারকদের ব্যাপারে যা হয়, সর্বোচ্চ আদালতের বিচারকদের ব্যাপারে যা হয়, বিকজ ফিফথ অ্যামেন্ডমেন্ট তো আবার রিভাইভ করে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থাটা আছে, সো সেইভাবে তারা বলেছেন যে এটা তো একটা পন্থা আছেই। দুই, সেটা হলো যে সাধারণত বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা কি, যারা হারে তারা কখনোই সেই হারটাকে সহজভাবে নিতে পারে না। এটা একটা অদ্ভুত ব্যাপার। সেই যে সূক্ষ্ম কারচুপি দিয়ে শুরু হলো, তারপর থেকে আমরা দেখলাম যে যারাই হারে তারাই বিষয়টাকে ইয়ে করে। প্লিজ, এটার মধ্যে 8, 14 এবং 18, 24-এর নির্বাচন আমি আনছি না, বিকজ ওটাকে আমি নির্বাচন মনেই করি না। ওটা নির্বাচনই নয়। বাংলাদেশে এই 15 বছর কোনো নির্বাচন হয় নাই, জাতীয় বা স্থানীয় কোনোটাই হয়নি। বাট তারপরেও যেই নির্বাচনগুলো মোটা দাগে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য হয়েছে, সেগুলো নিয়েও বিস্তর বিতর্ক আছে। এবং মোটামুটি একটা ডেমোক্রেটিক প্রসেস হলে কি দেখা যায়, অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ভোট সবসময় উপরে থাকে। সো আপনি একবার ক্ষমতায় আসবেন, পরের বার খুবই কঠিন হবে আপনার আরেকবার আসা। দেখা যায় আরেকটি দল আসছে, তখন কি হবে, যারা ওই সময় হেরেছিল তারা পরবর্তীতে যখন ক্ষমতায় আসবে, দরকারে অদরকারে এই নির্বাচন কমিশনারদের নানান রকম হ্যারাসমেন্ট, নানান রকম